গরম গরম লুচি ভাজা হচ্ছে, তার সাথে রয়েছে ছোলার ডাল। আজ জামাই ষষ্ঠী, বাড়িতে মেয়ে জামাই আসবে, সকালে জলখাবারে তাই গরম গরম লুচি আর ছোলার ডাল আয়োজন করা হলো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই অনেক ভালো। আজ জামাই ষষ্ঠী, সবাই আজ অনেক হ্যাপি। সকাল থেকে কাজ, রান্না বান্না শুরু, জামাইরাও আবার আসবে সবাই। আজকে আমাদের বাড়ির প্রত্যেকটা মেয়ে প্রায় সবাই আসবে, সবার সাথে দেখা হবে, অনেকটা সারাটা দিন আনন্দ করাবে। তার মধ্যে যা গরম পড়েছে, সবাই হয়তো আসতে পারবে না, তো মোটামুটি প্রত্যেকটা মেয়েই আসবে আমাদের বাড়িতে। দেখো আজ সারাদিন কী করছি তোমাদের সাথে শেয়ার কর। মাসিরাও আজকে সবাই আসবে অনেক দিন পর। এই 3-4 বছর হয়েছে জামাই ষষ্ঠীতে সবাই আসেনি, তো আজ সবাইকে ইনভাইট করা হয়েছে। দেখাই যাক সব মাসিরা আসে। দিদা এদিকে জামাই ষষ্ঠীর দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন বসিয়ে দিয়েছে। প্রায় রান্না আমাদের কমপ্লিটও হয়ে গেছে। বেলার দিকে এই কাঠের জালে প্রচণ্ড গরম হয়, তাই ভোর থেকেই রান্না শুরু হয়ে গেছে আমাদের। যা গরম পড়েছে, ষষ্ঠীতে আসতে দেরি করে ফেললো এবছর। 12টা বেজে গেছে, মাসিরা সবাই চলে গেলো সবে। মিঠাই মাসিরা আসছে দেখে, যেই দেখেছে নতুন জামা প্যান্ট পরেছে, আগে জুতো বার করছে ও যাবে বলে। কে এসেছে মিঠাই? কে এসেছে? রানী। সে আগে রানী বলে, রানী নামটা সহজ। কি সুন্দর রিলস বানাচ্ছে দেখেছো মাসি? মিঠাই জামাই ষষ্ঠীর নতুন জামা, বাপরে বাপ, আমিও মিঠাইয়ের জন্য 2টো জামা কিনেছি। মিঠাই জন্মদিন, এই গরমের সময় এই জামা ঠিক আছে। ফ্রক জামা হেভি হয়েছে, ভালো লেগেছে? লজ্জা পাচ্ছে দেখো। হ্যাঁ হ্যাঁ ভালো হচ্ছে। এটা আমি দিয়ে দাও। ও বাবা, ভালো লেগেছে? খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর। দিদার বাড়িতে ছোট মাসিরা সবাই চলে এসেছে। সেজো মাসিকে ফোন করেছিলাম, কি গো কখন আসবে সবাই? এত বেলা হয়ে যাচ্ছে এখনো আসছো না, যা গরম পড়েছে, আর ফোঁটা দেওয়ার আগে পর্যন্ত তো না খেয়ে থাকতে হয়। সেজো মাসি বললো যে একটু আসতে দেরি হবে, বাড়িতে রান্না করে জোগাড় করে তারপরে গুছিয়ে আসবে তো, তার জন্য। আর ফোঁটা নিতেও নেই সেজো মাসিদের, তাই ছোটো মেশোকেই আগে ফোঁটা দিয়ে দেবে দিদা। ফলগুলো কেটে গুছিয়ে দিচ্ছি। ছোটোবেলা থেকে না আমার কি ইচ্ছা ছিল, সবার মতো করে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে মিষ্টির হাঁড়ি নিয়ে আসবো মামার বাড়িতে। সেই স্বপ্ন আর কোনোদিন পূরণ হলো না। বা মাকে বলতাম, চলো তো জামাই ষষ্ঠীর আগে কোথায় চলে যাই, গিয়ে মিষ্টির হাঁড়ি নিয়ে সেজে গুজে আসবো। ছোটোবেলায় আমি মাসির বাড়ি চলে যেতাম জানো, মাসিদের সাথে ওরকম জামাই ষষ্ঠী করতে আসতাম। বিয়ের পর প্রথম বছর এসেছিলাম জামাই ষষ্ঠীতে, তারপর থেকে জামাই ষষ্ঠী আর করা হতোই না। আমার সাথে এরকম হয়ে যাওয়ার পর মাসিরা সবাই আসা বন্ধ করে দিয়েছিল। 3-4 বছর পরে বলতে পারো মাসিরা সবাই আসছে জামাই ষষ্ঠী আনন্দ করতে। আর এইদিকে আমি সব থালা গুছিয়ে দিয়েছি। একটা জায়গায় দিয়েছি মিষ্টি সন্দেশ, একটা জায়গায় দিয়েছি অনেক রকমের ফল, আর সকালে লুচি ছোলার ডাল বানিয়েছিলাম, সেটা জমিয়ে আনন্দ করে সবাই এবার দইয়ের ফোঁটা নেব। জামাই ষষ্ঠীর এই ফোঁটাটা নিতে খুব ভালো লাগে। ছোটোবেলা থেকে অপেক্ষা করে থাকবো যখন জামাইদের মাথায় ওই ফোঁটাটা দেবে, আমার মাথাও একটা দিতে হবে। মিঠাইও এখন অংশগ্রহণ করেছে ওর দাদুর কোলে বসে। মিঠাইয়ের মাথায়ও দিতে হবে, ওর মাথায় দিচ্ছে না কেন এটা? ছবি তুলে দেবো। অনেক ছোট থেকেই তো আমি আমার দিদার বাড়িতে থাকি, আর ভাইও সাথে থাকে। 2 ভাই বোন মামার বাড়ির আদর তো সবসময় পাচ্ছি, কিন্তু জামা ষষ্ঠী আসলে মনটা একটু খারাপ হয়। মনে হয় দূর থেকে এসে মামার বাড়ির আদরটা আবার ডবল করে পাবো। দিদা ফোঁটা দেওয়ার পর সবাই মিলে একসাথে বসে গেছি মিষ্টি ফল লুচি খাওয়ার জন্য। মাসিরা যদি সবাই আসতো একসাথে, যদি এরমভাবে খেতে বসতাম, আরও একটু বেশিই মজা হতো। সকাল থেকে খাওয়া দাওয়া কারোরই হয়নি, কাজ রান্না বান্না জোগাড় এইসব করতেই সময় চলে গেছে। দিদা ফোঁটা দিয়ে তো আবার কিছু রান্না বাকি আছে, সেখানেই চলে গেল। মাসিও এসে একটু রান্না করার হেল্প করছে। সবাই মিলে আজকে তোড়জোড় দিয়ে রান্না করা শুরু করেছে। মাসি এদিকে চাটনিটা হচ্ছে না, প্রায় রান্না আমাদের শেষই হয়েছে সময়ের মধ্যেই। এদিকে এই তো আমি এখানে। কত বেলা করে এলো দেখো সেজো মাসি, 2:30 বাজে, প্রায় 3টে বাজতে যায়।
এবার হচ্ছে কিনা সেজে মাসি চলে এলো মানে সবাই মিলে এবার একসাথে খাওয়া দাওয়া করবো দুপুরে। মিঠাইকে দুটো খাইতে বসিয়েছিলাম, ব্যাস যেই দেখে দে এ বাবা ভাই কি হয়েছে দেখ, ঠিক করেছে বল। এই গরমের মধ্যে শুধু মিঠাই জন্মদিন বলে ন্যাড়া করতে পারছি না, ওর জন্ম মাসটা চলে গেলেই ন্যাড়া করিয়ে দেবো। মামা বাড়ি গেছে, সবাই চলে এসেছে, রানী সোনালি মানে আর্য কই, আর্য কই, আর্য বলে নাম বলা শিখে গেছে। অনেক বেলা করে এসেছিল মেশো আসতেই আশীর্বাদ করলো, ষষ্ঠীর ফোঁটা দিল, দিয়ে ফল কেটে দিয়েছিলাম। বেলা হয়ে গেছিলো বলে মেশো বললো যে আর ফল টল কেটে লাভ নেই, দুপুরে খাওয়া দাওয়া আয়োজন করো। সবাই রান্নাও কমপ্লিট করে ফেলেছি, এবার খাওয়া দাওয়া করা হবে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে তোমার বাবা মাকে কেন দেখাও না বেশিরভাগ ভিডিওতে। আমি ছোটোবেলা থেকে দিদাদুর কাছেই থাকি, তাই আমার পুরো পৃথিবী আমার দিদা দাদু মাসি মেশো। এখন বাবা মা আমাদের সাথে থাকে না, তাই তোমাদেরকে দেখাতে পারি না। দুপুরের খাবার সব বাড়া হচ্ছে, জামাই ষষ্ঠী মানে তো থাকবেই মাছ মাংস সব রকম ভাজা ভুজি ডাল, তার সাথে দইও রয়েছে, ফলের মধ্যে আমও রয়েছে। বড় মাসিটা আসলে সবাই কমপ্লিট হয়ে যেত বল। এখন রান্না বান্না হয়ে যাওয়ার পর মাসিরা সবাই মিলে ভাত বাড়ছে, খাওয়া দাওয়া করা হবে। এই গরমের মধ্যে এত রিচ খাবার দাবার কিন্তু বুঝতে পারছিস, অনেক কিছু রান্না হয়েছে আমাদের, অনেক কিছু যেমন নেবে। জামাই ষষ্ঠীর স্পেশাল আইসক্রিম। বাবা এত আইসক্রিম বের করতে, এই বলটা নেই, ব্যাট আছে, ব্যাট আছে, যা নিয়ে নিল। আরে আইসক্রিমগুলো কত করে? 10 টাকা। সুন্দর করে থালা সাজিয়ে জামাইদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়ে গেল, সাথে দাদুকে খেতে দেওয়া হয়েছিল। আর ভাই বোনকেও বললাম যে এই গরমের মধ্যে তোরাও আগে খেয়ে নে, যা গরম পড়েছে। আজকে যদি একটু বৃষ্টি হতো বেশি ভালো হতো না? তোমাদের তো খাবার থালাটা শেয়ারই করা হলো না, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। 5 রকম ভাজা, মাখা একটা চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে তরকারি, খাসির মাংস, মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, এমন কিছু ছিল না থালার মধ্যে যেটা রান্না হয়নি। আজকে সব রকম রান্না বান্না হয়েছে, জমিয়ে দুপুরে খাওয়া দাওয়া করা হচ্ছে। জামাইদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা মাসিরা মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া সারলাম বিকেল 4টে। জামাই ষষ্ঠী বলে কথা, বাবা এত তাড়াতাড়ি খেয়ে নিলে হয় নাকি? আমারও গোল্লা আছে সামনে। হ্যাঁ, আমাদের জামাই ষষ্ঠীর মেম্বার দেখ, এই যে দেখ সবাই এখানে এসে বসেছে রাস্তার মধ্যে, কত সদস্য দেখো, সবাই মিলে একসাথে বসে রয়েছি। হাওয়া রয়েছে বাইরে, ঘরের ভেতর প্রচণ্ড গরম, তাই বাইরে এসে সবাই বসে রয়েছে। এই যে জামাইরা সবাই ঘরে ঘুমাচ্ছে, আর মেয়েরা বাচ্চারা ছোটো খাটো যারা সবাই রয়েছে সবাই মিলে রাস্তার ধারে, এই হাওয়া হচ্ছে খুব সুন্দর, একটু এসে আড্ডা মারা হচ্ছে। গাড়ি গাড়ি এসে তোদের ধাক্কা মেরে সব চলে যাবে। কি অবস্থা দেখো, কত মেম্বার বেড়ে গেছে না এত? হ্যাঁ হ্যাঁ, এই দেখ কত লোক আমাদের বাড়ি এখানে। রাতে খাওয়া দাওয়া করলাম, এবারে ঘুমানোর টাইম। তার আগে দেখো মিঠাই কি করেছে, সবাইকে পাউডার মাখিয়ে। কারেন্ট চলে গেছে, হালকা একটু মেঘ করে উঠে আকাশ ডাকছিল, আর কারেন্টটা চলে গেছে। ফ্যান অফ দেখতে পারো। হ্যাঁ, ফ্যানটা অফ করে। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কারেন্ট নেই, সব থেকে দুর্ভাগ্যের সময় আমাদের। হালকা মেঘলা করে বৃষ্টি হচ্ছে, একদিক দিয়ে রেহাই। যদি আরো জোরে বৃষ্টি আসে, কারেন্ট না আসলেও কোনো অসুবিধা নেই, এতগুলো মানুষ নেই, গরমে টাক করে ঘুমাতে হবে। তো সবাই অনেকটা আনন্দ করলাম সারাটা দিন। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তোমাদের জামা ষষ্ঠী কেমন কাটলে অবশ্যই কমেন্ট করো। টাটা।